আমাদের স্কুলে কোনো মেয়ে পড়তো না, কারণ এটা ছিল বয়েজ স্কুল। এজন্য মেয়েদের প্রতি সবাই কৌতূহলী ছিল। প্রত্যেকেই গল্প করত, এসএসসি পাস করলেই কলেজে ভর্তি হবে, তখন মেয়েদের সহপাঠী হিসেবে পাওয়া যাবে, তার মানেই প্রেম করা যাবে। বাচ্চু বলল, ঠ্যাং চায়। আমি আকাশ থেকে পড়লাম। জিজ্ঞাসা করলাম, ঠ্যাং চাইবে কেন? মেয়েদেরও তো ঠ্যাং আছে। বাচ্চু বলল, মেয়েদের ঠ্যাং দুটো, কিন্তু ছেলেদের ঠ্যাং তিনটে। তারা মাঝখানের ঠ্যাংটা চায়। আমাদের জীবন কথা। গল্পের নাম হোয়াট উইমেন ওয়ান্ট। অস্ট্রেলিয়ানদের সংক্ষেপে কুঅসি বলে। এই অসিরা ইংরেজি এমনভাবে উচ্চারণ করে, যা প্রথম অবস্থায় আমার কাছে দুর্বোধ্য ছিল। ফলে দ্রুতই 2-3টি কর্মস্থান থেকে কর্মচ্যুত হয়ে গেলাম। শেষ সময় প্রায় প্রতিদিনই আটলান্টিকের ওপার থেকে আমার বড় ভাই ফোনে আমাকে প্রচণ্ড ভর্ৎসনা ও ব্যাপক দিক নির্দেশনা দিতে লাগলেন। খুবই হতাশাজনক অবস্থায় পড়ে গেলাম। যা হোক, বহু চেষ্টা ও ছোটাছুটির পর একটা ভালো কাজ পেয়ে গেলাম। নতুন কাজে সদাসতর্ক থাকতাম। সব কাজ সঠিকভাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে করে ফেলতাম। আমার বস এবং বিভিন্ন পর্যায়ের সহকর্মীরা আমার প্রতি প্লিজড হয়ে গেল। তারপরও প্রায় আতঙ্ক বোধ করতাম। কি জানি কখন না আবার চাকরিটা চলে যায়। আমার কাছে সবসময় একটা ওয়্যারলেস রেডিও থাকে। আমাকে কোনো বিষয়ে প্রয়োজন হলে ওই রেডিও মারফত বার্তা পাঠায় এবং আমি সে অনুযায়ী কাজ করি। প্রায় ক্যাথরিন ও ডেভিডের অনেক কথাই বুঝতাম না। ফলে দ্রুত তাদের অবস্থানে গিয়ে খুবই বিনয়ীভাবে তার বক্তব্যটা বুঝে নিয়ে তা করে দিতাম। ক্যাথরিন, ডেভিড এরা আমার সমস্যাটা বুঝত। ফলে তারা মনে করত একটা কাজে আমাকে তাদের প্রয়োজন, অথচ রেডিওতে বললে আমি বুঝব না। তখন তারা আমাকে তাদের অফিসে দেখা করতে বলতো এবং তারা পরিষ্কার ইংরেজিতে আমাকে বুঝিয়ে দিত। পেশাগত কারণেই ক্যাথরিনের অফিসে আমাকে প্রতিদিনই কয়েকবার যেতে হতো। যখন ক্যাথরিন, ডেভিড বা শার্লোট ব্যস্ত থাকতো না, তখন আমার সঙ্গে তারা বিভিন্ন বিষয়ে আলাপ জমাত। প্রায়ই আমি তাদের বক্তব্যের কিছু অংশ বুঝতাম না। তখন আমাকে সেটা তারা বিভিন্নভাবে বোঝাত, এতে তারা এক ধরনের মজা পেত। আসলে প্রতিটি মানুষই মাঝে মধ্যে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে পছন্দ করে, যদি শিক্ষার্থী মনোযোগী ও বোকা ক্লাসের হয়। আর আমি সত্যিকারের অর্থেই এদের ইংরেজি বোঝার ব্যাপারে আগ্রহী এবং আন্তরিক। অন্যদিকে কেউ কোনো কিছু না বুঝলে তার মুখভঙ্গিতে যে বোকা ভাব ফুটে ওঠে, এটাও স্বাভাবিক। দিন, সপ্তাহ, মাস যেতে যেতে ডেভিড, ক্যাথরিন, শার্লোট এদের সম্পর্কে সব জানতাম এবং তারাও আমার বিষয়ে জানত। আমাদের মধ্যে একটা চমৎকার সম্পর্ক গড়ে উঠল। প্রায়ই তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন করতাম। তাদের জীবনযাত্রা থেকেই জানতে পারতাম অস্ট্রেলিয়ান জীবনধারা। আমার কাছে আশ্চর্য লাগত জেনে যে ক্যাথরিন তার বয়ফ্রেন্ডকে কখনো বিয়ে করবে কিনা সেটা সে জানে না। তবে তাকে সে প্রচণ্ড ভালোবাসে এবং তার প্রতি সে অত্যন্ত বিশ্বস্ত। হয়তো আজীবনই এভাবে একসঙ্গে থাকবে, কিন্তু বিয়ে করা হবে না। ক্যাথরিনের বয়স 28। জিজ্ঞাসা করি, তুমি বাচ্চা নেবে? আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। না, সে অবাক হয়ে বলে, আমি খুবই ইয়াং। এত অল্প বয়সে বাচ্চা নেয়ার কথা চিন্তাও করি না। আমি লক্ষ্য করেছি সম্ভ্রান্ত পর্যায়ের অধিকাংশ অস্ট্রেলিয়ানরাই 35-এর পরে বাচ্চা নেয়। এমনও দেখেছি 50-এর পরে প্রথম বাচ্চা নিয়েছে। নিক আমার সমবয়সী, সে খুব ফানি। আমার সঙ্গে দেখা হলেই বলবে, হাই বাড়ি, হাউ আর ইউ? গত উইকেন্ডে সে ইটালি, না আইরিশ, না ইংলিশ, কার সঙ্গে সেক্স করেছে। মেয়েটা কিরকম চিৎকার ধ্বনি করছিল, সে কি করেছিল তা বিভিন্ন অঙ্গভঙ্গিতে আমাকে দেখাবে। নিক সুদর্শন। যে কোনো মেয়েই তার প্রতি আগ্রহী হওয়া স্বাভাবিক। আর এখানকার মেয়েরা যে কত সুন্দরী তা বলার অপেক্ষা রাখে না।
এদের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার সহজ উপায়, একটি মেয়েকে আপনি মনে করতে পারেন নিকোল কিডম্যান, শারন স্টোন, জেনিফার লোপেজ, জুলিয়া রবার্টস। তবুও নিকের মন ভরে না। তার বক্তব্য হলো, প্রতি উইকেন্ডে সে ভোগ করতে চায় নিউ অ্যান্ড ফ্রেশ পুসি। এরকম নিক, অ্যাডাম, ব্রুনো, এদের সংখ্যা কম নয়। আবার এখানে বহু চোখ ধাঁধানো রূপবতী আছে, যারা লেসবিয়ান বা নারী সমকামী, কেউ কেউ উবকামী, অর্থাৎ সে একজন পুরুষ সঙ্গী এবং মেয়ে সঙ্গী উভয়ের সঙ্গেই সেক্স করে আনন্দ পায়। প্রতি বছর মার্চের প্রথম শনিবার সন্ধ্যায় সিডনির অক্সফোর্ড স্ট্রিটে গেই বা পুরুষ সমকামী এবং লেসবিয়ানদের জমকালো প্যারেড অনুষ্ঠিত হয়। ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর অনেক দেশ থেকে ওই প্যারেডে অংশগ্রহণ করতে গে এবং লেসবিয়ানরা আসে। অংশগ্রহণকারী ওইসব লেসবিয়ান মেয়েদের রূপের কারিশমা দেখলে যে কোনো পুরুষেরই বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যেতে বাধ্য। একদিন একটা কাজে ক্যাথরিনের অফিসে গেলাম। ক্যাথরিন অন্য কাজে ব্যস্ত ছিল। আমাকে দেখে বলল একটু অপেক্ষা করতে। আমি তখন রিসেপশন ডেস্কের উপর পড়ে থাকা মর্নিং হেরাল্ড ও পত্রিকায় একটা সিনেমার বিজ্ঞাপন দেখছিলাম, মেল গিবসন অভিনীত হোয়াট উইমেন ওয়ান্ট, নারীরা কি চায়। কিছুক্ষণ পর ক্যাথরিন এসে আমি কি পড়ছি তা দেখে বলল, তুমি কি জানো মেল গিবসন অস্ট্রেলিয়ান? বললাম, হ্যাঁ, আমি তার ব্রেভহার্ট ছবিটা দেখেছি আমার দেশে। তবে আর্নল্ড শোয়ার্জনেগারকে পছন্দ করি তার অ্যাকশনের জন্য। ক্যাথরিন বলল, আমি কমেডি ছবি পছন্দ করি। শোয়ার্জনেগার একটা কমেডি ছবিতে প্রেগন্যান্ট হয়েছিল। মজার ছবি ছিল হোয়াট উইমেন ওয়ান্ট, কমেডি ছবি। উইকেন্ডে ছবিটা দেখো। বললাম, তুমি তো ওম্যান, তুমি কি বলবে? আসলে তোমাদের দেশের মেয়েরা কি চায়? ক্যাথরিন হেসে বলল, এটা তোমার ভবিষ্যৎ গার্লফ্রেন্ডের কাছ থেকে তুমি জেনে নিও। বললাম, তা সেটা জানা যাবে, তবে আমাদের দেশের মেয়েরা কি চায় এ বিষয়ে আমার একটা রসালো স্মৃতি আছে। তুমি যদি শুনতে চাও তাহলে তোমাকে তা বলতে পারি। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। এ ব্যাপারে তোমার অনুমতি প্রয়োজন, কারণ এটা কিছুটা অ্যাডাল্ট। ক্যাথরিন বলল, কোনো সমস্যা নেই, তুমি বলতে পারো। ঘটনাটা আমার স্কুল জীবনের। আমার আব্বা হুজুর বলতেন, পড়াশোনায় ভালো এমন ছাত্রদের সঙ্গে মিশবি। তার কথামতো ভালো ছাত্রদের সঙ্গেই মিশতাম। বাচ্চু হলো পড়ালেখায় ভালো এমন বন্ধুদের একজন। সে সময় এসএসসি পরীক্ষা খুব কাছাকাছি সময়ে, তাই স্কুল থেকে পরীক্ষার্থী ছাত্রদের বিশেষ কোচিং দেওয়া হচ্ছিল বাচ্চুদের বাড়ি স্কুলের কাছেই। ফলে সে টিফিন আওয়ারে বাড়ি গিয়ে খেয়ে আসতো এবং প্যান্ট পাল্টে লুঙ্গি পরে আসতো। যথারীতি একদিন সে লুঙ্গি পরে ক্লাসে এলো। আমিও বাচ্চু বসেছিলাম এক ডেস্কে। ক্লাস চলছিল ইসলাম ধর্মের। মৌলবিশ্বাসের প্রতি আমরা মনোযোগী না থেকে নিজেরা গল্পে মনোযোগী ছিলাম। বাচ্চু বলল, জানিস মেয়েরা ছেলেদের কাছে কি চায়? বললাম, কি রে? আমি বিশ্বাস করতাম বাচ্চু ক্লাসের সেকেন্ড বয়, অর্থাৎ ভালো ছাত্র। অতএব সে যা জানে এবং বলে সেটাই সঠিক। এছাড়া আমাদের স্কুলে কোনো মেয়ে পড়তো না, কারণ এটা ছিল বয়েজ স্কুল। এজন্য মেয়েদের প্রতি সবাই কৌতূহলী ছিল। প্রত্যেকেই গল্প করত, এসএসসি পাস করলেই কলেজে ভর্তি হবে, তখন মেয়েদের সহপাঠী হিসেবে পাওয়া যাবে, তার মানেই প্রেম করা যাবে। বাচ্চু বলল, ঠ্যাং চায়? আমি আকাশ থেকে পড়লাম। জিজ্ঞাসা করলাম, ঠ্যাং চাইবে কেন? মেয়েদেরও তো ঠ্যাং আছে। বাচ্চু বলল, মেয়েদের ঠ্যাং দুটো, কিন্তু ছেলেদের ঠ্যাং তিনটে। তারা মাঝখানের ঠ্যাংটা চায়। এরপর এই দেখ বলেই তার দুই উরুর মাঝখানে উত্থিত শিশ্নটা ওই অংশের লুঙ্গিটাকে তাঁবুর মতো উঁচু করা অবস্থায় আমাকে দেখাল। বাচ্চুর মাঝখানের ঠ্যাংটা দেখে খিলখিল করে হেসে ফেললাম। মৌলভিসার তখন বিদায় হজের বিষয়ে পাঠদান করছিলেন। আমাদের ডেস্কের সামনে এসে আমার হাসির কারণ তিনি জানতে চাইলেন। আমি আর মাঝখানের ঠ্যাং বিষয়ক কথাটা বলতে পারলাম না।
ফলে যা হওয়ার তাই হলো, কান এবং গাল গরম করা একটা থাপ্পড় খেলাম। ক্যাথরিন আমার লিটুক নামটা লিথোক উচ্চারণ করত। গল্প শুনে সে গম্ভীর হয়ে গেল, কিন্তু মুখে কিছুটা হাসি হাসি ভাব রেখে ক্যাথরিন বলল, লিথো, ইউ আর এনটি বয়, কামরুল হোসেন লিটু, সিডনি থেকে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।